দেশে এত বড় একটা বৈষম্য বিরোধী বিপ্লব হলো, ২,০০০ মানুষ তাদের বুকের রক্ত ঢেলে দিল তপ্ত রাজপথে। ফ্যাসিস্ট পুলিশের হাতে নিহত হলো, আহত হলো শত শত হাজার হাজার মানুষ। এত বড় একটা বিপ্লবের পরও আমাদের তৃণমূল লেভেলের উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা নাই। হাসপাতালের ধারে ধারে রোগীরা ঘুরে স্বাস্থ্যসেবার জন্য। হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না। ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তারা রোগীদের প্রেসক্রিপশন লিখে দেয়। হাসপাতাল থেকে ঔষধ চুরি হয়। হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়া হয়। হাসপাতাল ক্লিনের অভাব, সুন্দর প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এত বড় একটা বড় বিপ্লব সংগঠিত হওয়ার পরও আমাদের তৃণমূল লেভেলের যে পাবলিক অফিস, যেমন হাসপাতাল, পুলিশ স্টেশন, ল্যান্ড অফিস, বিআরটি অফিস, এডুকেশন অফিস, ডিসি অফিস, এসপি অফিস, নিম্ন আদালত, কোনোখানেই এর কোনো প্রভাব পড়েনি। জাস্ট 10 থেকে 15 দিন এইসব অফিসের কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তারা একটু ভয়ে ছিল, তারপরে তারা তাদের কুকর্মে তারা ফিরে গেছে। তারা ঘুষ, দুর্নীতি, হয়রানির মাধ্যমে জনগণের সার্বভৌমক্ষমতা, মানবিক মর্যাদা, মানবাধিকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এত বড় একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর, 2024-এর বৈষম্য বিরোধী বিপ্লব সংগঠিত হওয়ার পরও উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতালে সিভিল সার্জনের বা মেডিকেল অফিসারের অনুমতি নিয়ে নাকি প্রতিটি জেলার সাংবাদিকেরা নাকি হসপিটালে প্রবেশ করতে হয়। সিভিল সার্জন বলে, আপনি কি আমার অনুমতি নিয়ে এসেছেন? 5 তারিখের বৈষম্য বিরোধী বিপ্লব দেখার পরও দুর্নীতিগ্রস্ত সিভিল সার্জন, দুর্নীতিগ্রস্ত ওসি, দুর্নীতিগ্রস্ত এসপি, দুর্নীতিগ্রস্ত এডুকেশন অফিসার টিভি সাংবাদিকদেরকে, প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের বলে, আপনারা কি এই অফিসে প্রবেশের আগে অনুমতি নিয়েছেন? এদের গালে 2টা থাপ্পড় দিয়ে বলা উচিত, ল্যান্ড অফিস, পাবলিক হসপিটাল, পুলিশ স্টেশন, এডুকেশন অফিস, এগুলো হলো পাবলিক অফিস। পাবলিক অফিস কাকে বলে? জনগণের ট্যাক্সে পয়সায় পরিচালিত সরকারি কার্যালয়গুলো হলো পাবলিক অফিস। এগুলো জনগণের সেবার জন্য। আর জনগণের সেবা এই পাবলিক অফিসের দুর্নীতি